তো বন্ধুরা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য কেএমসি মজদুর কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রয়েছে এবং সেকেন্ড লিস্টে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। কেএমসির যদি নোটিফিকেশন প্রকাশিত হয় তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে আপনারা পাবেন। এমপ্লয়মেন্ট নোটিশের সেকশনে অবশ্যই আপনারা পাবেন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, তো সাবজেক্ট রয়েছে, ডাউনলোড অপশন রয়েছে এদিকে সাইডে। তো এখানে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন যদি অফিসিয়ালি রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত হয়। এখানে কিন্তু 700-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। একটা বিশাল বড় ব্রেকিং আপডেট, সকল চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর রয়েছে। তো আশা করি আপনারা সকলে জানেন কিছুদিন আগে কিন্তু মজদুর পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এজেসি বোস রোড কলকাতা 734014। ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে 0% কিন্তু 22 কিন্তু এখানে রেজাল্ট প্রকাশিত হয়েছে কনজারভেন্সি মজদুরের। এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো অনেকে কিন্তু সেকেন্ড লিস্টের অপেক্ষায় রয়েছেন। তো সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে নাকি হবে না, তো এখানে কিন্তু টোটালি কিন্তু পরিষ্কার ব্যাপার। এখানে কিন্তু কোনো রকম সন্দেহ নেই। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে 104 টোটাল কিন্তু ভ্যাকেন্সি ছিল। তো 54 টোটাল ক্যান্ডিডেটস কিন্তু রেকমেন্ডেড করা হয়েছে। তো বেশিরভাগই কিন্তু এক্স সার্ভিসম্যান। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে ফ্রেশারের কিন্তু ভ্যাকেন্সি পূরণ হয়ে গেছে, কয়েকটা শুধুমাত্র ভ্যাকেন্সি ছিল ফ্রেশারদের, ঠিক আছে। তো এক্স সার্ভিসম্যান তো যদি সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েও যায়, ঠিক আছে, তো অনেকে কিন্তু চান্স পাবে না। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে যেহেতু এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তারাই কিন্তু চান্স পাবে না। কারণ এক্স সার্ভিসম্যান যে কোটা রয়েছে ওই এক্স সার্ভিসম্যান কোটাই কিন্তু খালি রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে 25 এক্স সার্ভিসম্যান এসসি রয়েছে, এসটি রয়েছে 25-7 রয়েছে, নীল কিন্তু 12টি টোটাল ভ্যাকেন্সি ছিল এক্স সার্ভিসম্যান এসটি, কিন্তু টোটালি নীল রয়েছে। কোনো রকম ক্যান্ডিডেটস কিন্তু এখনও রেকমেন্ডেড করেনি কমিশন, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন যদি সেকেন্ড লিস্ট যদি প্রকাশিত করে কমিশন তো ক্যান্ডিডেটসরা কিন্তু চান্স পাবে, ঠিক আছে। এখানে তো অবশ্যই কিন্তু ক্লিয়ার কাট এখানে কথা। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে ফ্রেশাররা চান্স পাবে কিনা। ফ্রেশার কিন্তু কোনো মতে কিন্তু চান্স পাবে না। ভ্যাকেন্সি যতই খালি থাকুক, এক্স সার্ভিসম্যান যদি না থাকে তো সেই কোটায় কিন্তু কোনোভাবেই কিন্তু ফ্রেশাররা চান্স পাবে না, সেটা কিন্তু ক্লিয়ার। তো সেকেন্ড লিস্টের বিষয়ে আশা করি আপনারা একদম ক্লিয়ার, ঠিক আছে। সেকেন্ড লিস্ট যদি বেরোয় কিংবা সেকেন্ড লিস্ট যদি কমিশন প্রকাশিত করে তো অবশ্যই কিন্তু এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চান্স পাবেন। ফ্রেশাররা কোনো মতে এখানে চান্স পাওয়ার কথা না। কারণ ফ্রেশার এখানে ইউআর এসসি এসটি ওবিসি রয়েছে এখানে, তো টোটালি কিন্তু পূরণ হয়ে গেছে 0404 0505 0202 কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এমএসপি রয়েছে এখানে 0707, ঠিক আছে। সমস্ত কোটা কিন্তু পূরণ হয়ে গেছে ফ্রেশারদের। এখানে শুধুমাত্র এক্স সার্ভিসম্যান কোটা কিন্তু বর্তমানে খালি রয়েছে। সেই এক্স সার্ভিসম্যান খালি পোস্টে কিন্তু এখন পূরণ করা হবে, ঠিক আছে। তো এবার চলে আসছি নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কেন প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি। আপনারা অনেক শিখতে পাচ্ছেন রাজ্য সরকার কিন্তু একদম টোটালি কাজ সেরে ফেললো। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 325 এখানে নোটিফাইড যেটা রয়েছে আপনাদের। তো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস লিস্ট প্রকাশিত করে ফেলেছে ওবিসি এ ওবিসি বি, অ্যাকচুয়ালি ওবিসি লিস্ট কিন্তু প্রকাশিত করে ফেলেছে কোন ক্যাটাগরিতে আপনাদের রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওবিসি এ এখানে কুম্বাকা রয়েছে, কাপালি রয়েছে ওবিসি বি, নাপিত পড়ছে এখানে ওবিসি এ, যোগী পড়ছে, নাথ পড়ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নগর রয়েছে, কহার রয়েছে, তারপর নৈশ শেখ রয়েছে ওবিসি এর মধ্যে পড়ছে, ওবিসি বি আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে মালাকার রয়েছে, কানসারি রয়েছে, এখানে শঙ্কর রয়েছে, রাজু রয়েছে, তারপর সড়ক রয়েছে। তো লিস্ট কিন্তু অবশেষে প্রকাশিত করে দিয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, ঠিক আছে। তো আপনার কোনো কিছু হয়তো সমস্যা হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে এখানে, যে এই যে লিস্ট প্রকাশিত করলো আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো এই লিস্ট সুপ্রিম কোর্টে কতটা গ্রাহ্য হবে। এই যে রাজ্য সরকার সমীক্ষা চালালো, এই লিস্ট সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট হবে কিনা এটাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। যদি সুপ্রিম কোর্টে হয়তো 15 জুলাই মনে হয় শুনানি রয়েছে আশা করা যায়। তো নেক্সট যে 15 জুলাই শুনানি হবে, সেই শুনানিতে যদি এই যে লিস্ট প্রকাশিত করলো ওবিসি যেটা আপনাদের আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তো এই যে ওবিসি লিস্ট প্রকাশিত করলো রাজ্য সরকার, সেই লিস্ট গ্রাহ্য হবে কিনা সুপ্রিম কোর্টে। যদি গ্রাহ্য হয়ে যায় অবশ্যই কিন্তু রিকোয়েস্ট নোটিফিকেশন আপনারা আশা করতে পারেন। তো খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হওয়ার কথা, এই বছরে কিন্তু প্রকাশিত হবে, এটা কিন্তু অনেকটাই নিশ্চিত। অনেকে হয়তো ফেক বলবেন। 700-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই কিন্তু মনে রাখবেন এখানে কিন্তু 700-র কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলেই আশা করি খুব শীঘ্রই কমপ্লিট হবে। তো কমপ্লিট হলেই কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করবে, এটা কিন্তু অনেকটাই শিওর। ব্যাপারটা হচ্ছে ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না ততদিন কিন্তু নতুন রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করতে পারবে না কমিশন, এটা কিন্তু ক্লিয়ার।
পিএসসিও পারছে না এখানে, পিআরবিও পারছে না, ঠিক আছে, আদার্স ডিপার্টমেন্ট তো অবশ্যই পারছে না এখানে। তো এখানে কমিশন কীভাবে পাবে, যেটা আপনাদের কেএমসি কীভাবে পড়বে সেটা কিন্তু আশা করি আপনারা ক্লিয়ার। তো অন্যান্য ডিপার্টমেন্ট কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছে না, তো এখানে কেএমসি কীভাবে পারবে এটা কিন্তু ক্লিয়ার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট 15 জুলাই পাওয়া যায়। তো আশা করা যায় গ্রাহ্য হবে কি না, যে একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ভালো খবর, সুখবর আসবে আশা করা যায়। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। যদিও বিরোধীদের অনেক প্রশ্ন যে এই যে লিস্ট প্রকাশিত করা হয়েছে বেশিরভাগই কিন্তু ওবিসি কিন্তু মুসলিমদের কিন্তু মুসলিমদের সংখ্যা কিন্তু বিশেষ করে বেশি রয়েছে। তো তার জন্য কিন্তু কোর্টে মামলা হচ্ছে আবারও। তো দেখা যাক নেক্সটে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়।